আর মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। এই পর্বে কক্সবাজার ভ্রমণের মুগ্ধ হওয়ার মতন কিছু অভিজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ শেয়ার করব লাবণী পয়েন্টের সি বিচের সৌন্দর্য, স্বচ্ছ পানির ঢেউয়ের খেলা এবং পাশেই রয়েছে নয়নাভিরাম সারি সারি ঝাউবন। ঝাউবনের পাশ দিয়ে হেঁটে সামনে এগুলোই চোখে পড়ল বিখ্যাত হোটেল জলতরঙ্গ। এর পাশে আরেকটি সুন্দর সুইমিং পুল সহ সাগরের তীরে ঘেঁষে গড়ে উঠেছে সীমান্ত সম্মেলন কেন্দ্র নামে বিজিবির একটি রিসোর্ট, যেখান থেকে বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। সাগরে স্বচ্ছ পানির ঢেউয়ের গর্জন যখন কানে এসে পৌঁছায়, তখন নিজেকে ধরে রাখা যায় না, তাই নেমে গেলাম সাগরের নীল পানির স্পর্শে। জলরাশি আর ঢেউয়ের গর্জন সাথে হিমেল হাওয়া মনোমুগ্ধ করে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করতে যেন রূপসী বাংলার স্বরূপ ঢেলে দিয়েছে বালুময় আঁচলে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। দুপুরের খাওয়া দাওয়া শেষে সারা রাতের ক্লান্তি এবং বাস জার্নির পর সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাঘুরি শরীর ক্লান্ত, তাই হোটেলে দিলাম এক ঘুম। যখন ভাঙল তখন দেখি সময় ঘড়ি বাজে সন্ধ্যা 6টা, তাই হোটেল থেকে নিচে নেমে গেলাম। হোটেলের নিচে নেমে দেখি কাসুন্দি রেস্তোরাঁ, যেটা কল্লোল হোটেলের লাগোয়া তাদেরই একটি প্রতিষ্ঠান। সেই কাসুন্দি রেস্তোরাঁয় চলছে লাইভ কনসার্ট, সাথে পর্যটকদের খাওয়া দাওয়ার মহা দুমদাম ব্যস্ততা। দিনের কোলাহল হলে হয়তো
সাগরের গর্জন একটু কম কানে বাজে, কিন্তু মধ্যরাতে ঢেউয়ের শো শো গর্জন আর সমুদ্র তটে আছড়ে পড়া বিশাল আকারের ঢেউ দেখলে প্রাণ জুড়িয়ে যায়। তাই হাঁটা দিলাম সমুদ্রের পাড়ে। রাতের সৈকতের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি মামসান ব্লগের সাথেই থাকবেন। কিছু দূরে মাঝ সমুদ্রে খেয়াল করলে মনে হবে মাছ ধরার নৌকাগুলো বাতির জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। এইসব দৃশ্য দেখলে নিমিষেই ভুলে যায় তার পেছনের ক্লান্তি আর সার্থক করে তোলে এই বিশ্বের দীর্ঘতম সৈকত ভ্রমণের ক্লান্তির কথা। কক্সবাজারের সমুদ্র সৈকতে রয়েছে রাতের অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতে ছাতার নিচে চেয়ারে হেলান দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। রাতের অপরূপ সৌন্দর্য পেলে হোটেলে ফিরে যেতে মন চায় না। যেহেতু শীতকাল, রাত যত গভীর হচ্ছে ঠান্ডা ততই বাড়ছে। তাই কিছু সময় সাগরের ঢেউয়ের সাথে খেলা করতে করতে কখন জানি সাগরের পানি আমার পায়ে স্পর্শ করে পুরো জুতো ভিজিয়ে দিয়েছে। যেহেতু শীতকাল, তাই রিস্ক না নিয়ে এই ঠান্ডা পায়ে জুতায় নিয়ে বেশি সময় আর কালক্ষেপণ করতে পারলাম না। সমুদ্রের এই গর্জনের শোষ শব্দের টান যেন পিছু ছাড়ছে না। শত কষ্টের মাঝেও আরেকটু থাকি এই করতে করতে রাত তখন ঘড়ির কাঁটা 12টা। শরীর আর নিতে পারছে না, ঠান্ডা বাড়ছে। তাই সিদ্ধান্ত নিলাম যে আজকে আর এখানে সময় বেশি থাকতে পারবো না, ফিরে যেতে হবে হোটেলে। তাই হোটেলের দিকে আস্তে আস্তে রওনা দিলাম, কারণ আগামীকাল সকালে উঠতে হবে সূর্য উদয় দেখার জন্য। তারপর যাব হিমসুরো হয়ে ইনানি বিচে সকালে সূর্যোদয় সৌন্দর্য উপভোগ করার পর। তাই আজ আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি আজকের এই ব্লগে। কথা হবে অন্য ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।